নবী বলেছেন, ও মুয়াজ, কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর মানুষ যারা আল্লাহর দরবারে 10টা সূরত নিয়ে 10টা কাইফিয়াতে 10টা অবস্থায় হাজির হবে। সেই প্রথম নম্বরে যে অবস্থানে তারা আসবে, বানরের আকৃতি নিয়ে একদল মানুষ আসবে, হাজির হবে। এই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে যারা চগলখড়ি করেছে, একে অন্যের কথা লাগাইয়া দেছে, এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বানরের সূরত দিয়ে হাজির করবে। তাহলে আজ থেকে আপনি আমি জীবনে আর কোন সমালোচনা, আর কোন কারো গীবত, এইটা আপনি করব না, আপনি আমি করব না। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই কথাটা সত্যি হয়, সত্যি কথা আমি বলছি, তাতে কি হয়েছে? নবীজি বলছেন, ওইটাই তো গীবত। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যদি মিথ্যা বলি? তাহলে তো হবে তুহমত, তার শাস্তি আরো ডাবল। তার মানে বলা যাবে। আরেকটা কথা হচ্ছে, একজনের কথা যদি আপনি আরেকজনের গায়ে লাগাইয়ে দেন, আরেকজনের কাছে ঝগড়া দুইজনের মধ্যে লাগবে কিনা? কথা কয় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যাইয়ে বলছে যে, হুজুর, আপনার নামে অমুকে একটা কথা বলছে। তো মানুষ তো কষ্ট কি পাইবে না? কথা কয় না। আপনার নামে একটা দুর্নাম একজনে কইছে, আমি এই আহমেদের কই দিলাম। আপনার স্বাভাবিক হাস্য রসিকতার যে অবস্থানটা সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কষ্ট লাগছে কিনা? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ কষ্ট পাইলেন, পাই বললেন, শোনো, ওই যে লোকটা আমার গীবত করছে, উনি একটা তীর মারছে আন্দাজে, তীরটা জঙ্গলে পড়ছে, আনাইলে খালে পড়ছে, যাই আনাইলে যে একেবারে সাগরে পড়ছে। তুমি সেই তীরটা টোকাইয়া আইনে আমার বুক কোসাই মারিয়ে দিছো। বুঝেন কথা? আন্দাজে মারছে, আন্দাজ দূরে যাই খালে পড়ছে, গেছে ওটা। কিন্তু তুমি টোহাইয়া আইনে যে আমার কইজে পাশে মারিয়ে দিছো, কষ্টটা লাগাইছো তো তুমি। চিন্তা করেন, জ্ঞানী মানুষের কোন পয়েন্টে ধরছে। কাজী এই রকমের আপনি আমি যদি ওই সমালোচনাকারী এই চগলখড়রে যদি ধরতে পারি যে, ভাই তুমি তো ঠিক আছে বুঝলাম, হে নাইলে আমার কথা এই কথা কইছে, তীরটা মারছে, খালে পড়ছে, যাই খাল দিয়ে ধরিয়ে টোহাইয়া আইনে আমার বুক পছাই মারছো, তুমি আমার কত বড় বান্ধব। কে একই বান্ধব হইতে পারে? তাহলে সমালোচনাকারী এবং চগলখড়, এই দুই শ্রেণীর মানুষ, এরা সমাজে কোনোদিন সম্মানিত হতে পারে না। আর এদেরকে স্থান দেই আপনি আর আমি। যদি আপনি আমি যদি তারে ওই সময় বলি, আই যা কইছে ওইটা আমি চুপ করে থাও, তাহলে আপনার কিন্তু ওই মনটা খারাপ কিন্তু ওই সময় হয় না। আপনি বাঁচতে গেলেন, তীরকলো মারার জন্য রেডি হইছে, তীরকলো লইয়া আইছে, দেবে এখন। কিন্তু আপনি যেহেতু ওই সময় থামাইতে যদি পারেন, কি কইছে থাকবে, শুনতে চাইয়েন না। দোষ ত্রুটি তো আছে, ওই বলার কারণে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে সমালোচনাকারী সে তো সমালোচনা করবে, যে চগলখড় সে তো চগলখড়ি করবে, একজনের কথা আরেকজনকে লাগাই দেবে। কিন্তু আপনি যদি ওই দিকে কান দিতে যান, তাহলে কষ্ট পাবেন আপনি, ভোগবেন আপনি। মারামারি তো আর করতে যাইতে পারেন না, আপনি তো ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। শিক্ষিত না হন, ভদ্র মানুষ, আপনার জন্য কি জিজ্ঞাসাবাদ খাড়ে, মারামারি খাটে? তাহলে শোনার দরকার কি? ঠিক আছে বলছে, আলহামদুলিল্লাহ। যদি শুনতে যান, আঘাত প্রাপ্ত হবেন আপনি, কারণ সে তো ওই জঙ্গল দিয়ে তীর লইয়া আইছে, হুজুর সাইজ করে আনছি, আজ দিম। বুঝেন কথা? তাহলে সমালোচনাকারী যে ব্যক্তি, ওনারে স্থান দেওয়া যাবে। আল্লাহর